নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চুনো মাছ দিয়ে কলা পাতায় পাতুরি। তো চলো, যা যা লাগবে এখানে সব নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চুনো মাছ। এর মধ্যে আমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেখেছি যাতে গন্ধটা সুন্দর বেরোয়, পাতুরি যেহেতু হবে এটা। এখানে আমরা 250 গ্রাম পরিমাণে মাছ নিয়েছি। এদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে বাটা মশলার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, লবণ, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কেটেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলো, মাছটাকে এবার আমরা সমস্ত রকম মশলা দিয়ে মেখে নেব। দেখো, এখানে আমরা চুনো মাছটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল হবে না, শুধুমাত্র কালারটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেবো বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবা। আদা বাটা, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এবারে ওপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, এটাকে কিন্তু আমরা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটি দিয়ে হালকা হালকা করে মেখে নেব। ততক্ষণে চলো আমরা কলা পাতাগুলোকে একটু সেঁকে নিই। দেখো, কলা পাতাগুলোকে একটু হালকা একদম লো স্টিমে কিন্তু ছেঁকে নিতে হবে। তাহলে কি হবে, কলা পাতাগুলো যখন মুড়বো তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো, দুটো পিঠটাই সুন্দরভাবে কিন্তু আমরা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এইভাবে সমস্ত কলা পাতাগুলোকে সেঁকে নেব। দেখো, এখানে আমরা কলা পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল। ভালো মতন করে চারিদিকে সুন্দর করে তেলটা লাগিয়ে নেব। কাঁচা সর্ষের তেল লাগাচ্ছি এর মধ্যে। এবার এখানে মিডিলের মধ্যে আমরা মাছটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। একটু হালকা হালকা করে হাত দিয়ে পেতে পেতে দেবো, তাহলে কিন্তু ভালো মতন পাতুরিটা আমাদের রেডি হবে। দেখো, সুন্দরভাবে হালকা হালকা করে হাত দিয়ে পেতে দিয়েছি। খুব সুন্দর কিন্তু একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে। দেখো, এটাকে সুন্দর করে পেতে দিয়েছি। এবার এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু এই ধনেপাতাটাই কিন্তু যে কোনো রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। এবার ওপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, চেরা কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো চলো, এবার এটাকে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। তো চলো, এবার এটাকে ভাজ করে নিচ্ছি। সুন্দর করে কিন্তু মুড়তে হবে এটাকে। দেখো, ভালোভাবে মুড়ে নিয়েছি। এটাকে কিন্তু বাঁধার কোনো দরকার নেই, তোমরা চাইলে বেঁধেও করতে পারো যদি মনে করো। তো চলো, এবার এখানে আমরা প্যানটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার এটাকে প্যানের মধ্যে দিয়ে দেবো। ভালো করে প্যানের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবে, একদম বাড়িয়ে দেবে না। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য হতে দেবো। তো চলো, এবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা পিঠ হয়ে এসছে। এবার এটাকে আমরা উল্টে দেবো। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। তো
চলো এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখো একটা পিঠ কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে, কলা পাতাটা দেখো দেখেই বুঝতে পারছো। এবার আরেকটা পিঠও ভালো মতন করে তৈরি করে নেব। তো দেখো আরেকটা পিঠও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, ওটাও তোমাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই পিঠটাও কিন্তু ভালো মতন হয়ে গেছে, তোমাদেরকে একটু ফাঁকা করে ভেতরটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এটাকে কিন্তু আমরা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।